ডার্ক টেন্ডার নুডলসটা রান্নাবাড়ির এত মজা আমি তো জানতামই না। এরকম একটা সুন্দরী মেয়ে সিনেমাটোগ্রাফার আপনার যদি বউ হয় তাহলে আপনার রিয়াকশন কেমন হবে কমেন্ট করে জানাবেন। সেদিন চলে গিয়েছিলাম বরিশালের মিনি কুয়াকাটা। আচ্ছা, মিনি কুয়াকাটা কোথায় আপনারা কমেন্টেই বলেন, আমি জানি সবাই জানেন। ছিল রোহিণীকার 3টা শাড়ির শ্যুট, একটার পর একটা শাড়ি শ্যুট করলাম। তো প্রথমেই শুরু করলাম এই জাম কালারটা দিয়ে। এই শাড়িটা কিন্তু একদম হাতে কাজ করা, আপনারা যে কাজগুলো দেখতে পাচ্ছেন আপুর কারিগর দিয়ে একদম নিখুঁত হাতে আপু তৈরি করে থাকে। আর এই যে পিঙ্ক কালার শাড়িটা, এটা এত সফট এবং এত সুন্দর, আমার জাস্ট খুলতে ইচ্ছে করছিল না বাসায় এসে। আমি তো এই শাড়িটা আমার নিজের জন্যই রেখে দিব। আরও যে একটা শাড়ি ছিল ওটাও খুবই সুন্দর এবং খুবই সফট, কুচিগুলো যেভাবে দিয়েছিলাম সেভাবে একদম ব্যালেন্স হয়ে থাকে। আর হাতের শাড়িগুলো খুবই সুন্দর হয়, এটা মানতেই হবে। আপনারা যদি এই শাড়িগুলো নিতে চান চলে যাবেন রোহিণীকায়, সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন। এখন চলে আসি খাবার দাবারে। রান্নাবাড়ির খাবার নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কারণ এই টাইপের রেস্টুরেন্টগুলোয় খাবারের মান তেমন ভালো হয় না। সত্যি বলতে ডার্ক টেন্ডার নুডলসটার আমি ফ্যান হয়ে গেছি রান্নাবাড়ির। এটা খুবই খুবই মজা ছিল। আর চিকেনের পরিমাণ অনেক ছিল, সসটা মানে আমি একটা রামেন ফিল পাচ্ছিলাম। দেন আমি আরেকটা মিট বক্স অর্ডার করেছিলাম, সেটাও চলে আসলো। মিট বক্সে প্রচুর পরিমাণে মিট ছিল, বেশিরভাগ ফ্রেঞ্চ ফ্রাই বা আদার সসেস ছিল না। এটা একটু ইউনিকভাবে দিয়েছিল, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো লেগেছে। তো সবকিছু মিলিয়েই সুন্দর একটা দিন ছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। রিদিমা কিচেন্সে ফলো দিয়ে রাখবেন। আর যারা শাড়িগুলো পারচেস করতে চান অবশ্যই রোহিণীকেতে গিয়ে ইনবক্স করবেন।